কালকে পড়ছিলাম আর সাথে লাম মিলে আম হার সাথে মিম মিলে আম দুটো মিলেছে কি আম ডান পাশে দু তাহলে পড়া হয়েছে কি আল আমদু লাম ধরে লি এর সাথে লাম আতা দে লিল লা হি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই আবার বলেন আর আলহামদু পড়া যাবে নি হামদু পড়া যাবে না রব্বিল আ পড়া যাবে নি আ পড়া যাবে নি আলামিন সবাই আবার মাশাআল্লাহ অনেক সুন্দর এইভাবে আমরা পড়াগুলো বুঝে ফেলবো ইনশাআল্লাহ হ্যাঁ এই শুরু হয়ে গেছে জি এই শুরু করলাম এখন এই কোরআন শরীফ শুরু করব জি আইন পেশে আউ আর রুর সাথে মিললে হবে কি রু 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 আ আ আ আ রু আ রু এবার লাল পেশে লাল নরম জু জু আউযু সবাই আবার বলেন এবার বাজারে বিটা টান আছে কিনা কেউ আছে কেউ নাই হ্যাঁ পরিবার সবাই পরিবর্তন হয়ে গেছে কেন থাকবে দেখেন বুঝে নেন কেন থাকবে আমাদের কথা ছিল দেখেন বুঝে দিয়ে আজকে আবার জবরের পেশ তিনটা নাকি জবরকে দিছি তো খালিয়ারি জবরকে দিছি কি তো কথা ছিল জবরের পরে খালিয়ারি তাকে টান জেরের পরে খালিয়ারি তাকে কি টান আছে না তাহলে ঠিক আছে মতামত পরিবর্তন করা হবে দরকার জি বুঝতে হবে তাহলে হ্যাঁ যেটা বলছি ঠিক আছে হ্যাঁ এবার তাহলে জেরের পরে খালিয়ারি তাকে কি টান আছে রে এটা মনে রাখতে হবে জি বুঝতে হবে ইনশাআল্লাহ অসুবিধা নাই এগুলোর মাধ্যমে আমরা সব বিষয়গুলো বুঝবো আলোচনা না হলে তার বোঝা যাবে না জি তাহলে বি এবার বিশটাতে লাম আতার দি বিল লাম খাওয়া যাবে রে আজের এখানে আল্লাহ শব্দ আছে কিনা আছে আল্লাহ শব্দটা মোটা হবে না পাতলা হবে কত হবে বিল্লাহি 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 আউযু আউযু বিল্লাহি বিল্লাহি সবাই আবার বলেন আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি জি এবার মিম ধরে মিম নুন জবর না নাস সাথে সিনে তার দি নাস নাস সাথে নাস সিন জবর শা এবার শ্বাস সাথে মিললে শাই এবার সাইটা টান আছে কিনা হ্যাঁ নাই মাশাআল্লাহ এবার সবাই বুঝছেন কারণ আমাদের কথা আছে জেরের পরে যত বলে ইয়া টান জবরের পরে যত বলে এত টান নাই এগুলো বুঝতে হবে জি তাহলে মিনাস শাই মিনাশ শাই মিনাস শাই মিনাশ শাই এবার ত জবর তো তটা টান আছে কিনা আছে কারণ জবরের পরে খালি আলিফ হ্যাঁ, শাই ত শাই তো মিনাস শাই ত মিনাশ শাই তো মিনাস শাই ত মিনাশ শাই তো এবার নুন জেরে নি নিশ্চিত রক্তাস দি নির র জবর র নির র নির র নির র নির র এবার জিম জেরে জি জিটা টান আছে কিনা জি জি টান আছে হ্যাঁ জি জি দেখেন ওই যে বলছিলাম ওই যে হাবত উত্তর জি আসছে না জি হ্যাঁ মিষ্টি উচ্চারণ সুন্দর শোনা যায় জি 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 আর মিম জের মি জি মি জি মি এবার অক্ষ করবো জি কি হবে জি তাহলে মিনাস শাইতানির মিনাশ শাইতানির রাজিম রাজিম মিনাস শাইতানির মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি আউযু বিল্লাহি মিনাস শাইতানির মিনাশ শাইতানির রাজিম রাজিম এবার আমি বলার পর বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবাই আরেকবার
বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। টান আছে কিনা নাই রু টান আছে কিনা আছে কয়টা টান পাইছি একটা জু টান আছে কিনা নাই বিল নাই নরম বিল করে টান আছে কিনা নাই লা না আছে কয়টা টান পাইছি দুইটা হি মি নাই নাস নাই সাই ত আছে একটা তিনটা নির নাই র জি কয়টা টান পাইছি চারটা তাহলে বোঝা গেল আউযুবিল্লাহিতে কয়টা টান আছে এবার সবাই চারটা টান দিবেন আর বাদ বাকিগুলো সব তাড়াতাড়ি করে পড়বেন সবে পড়ে কয়টা টান কয়টা পাইছি এক আকি বলা যাবে একটা রু জু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কয়টা করা যাবে তাহলে বোঝা গেল এখন পাইছি কি চারটা টান একটা কথা দিয়ে এবার এইভাবে একবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অনেক সুন্দর জি এবার দেখি নরম উচ্চারণ করা ভাই ঠিক আছে আ রু একটা পাইছি নাকি বিল্লাহ জি তিনটা বাচ্চা জি একটা, ঠিক আছে। একটা। ঠিক আছে এই তো শেষ করে দিচ্ছি শেষ হয়ে গেছে হ্যাঁ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাহলে নরম উচ্চারণ করা পাইছি একটা তাহলে বোঝা গেল এখন এই পর্যন্ত পাইছি কি চারটা কান একটা করে চাপ দিয়ে একটা নরম উচ্চারণ জি সবাই একবার এইভাবে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অনেক সুন্দর এবার দেখি মোটা উচ্চারণ কয়টা আছে গলা চাপ দিয়ে আর নরম তো বের করছি নাকি জি আউযু বিল্লাহি মিনাশ একটা মোটা উচ্চারণ নির র দুইটা মোটা উচ্চারণ তাহলে কটা মোটা উচ্চারণ পাইছি জি তাহলে এখানে এই আউযু বিল্লাহির মধ্যে মোটামুটি আমরা যা পাইলাম সেটা হচ্ছে যে চারটা টান দুইটা মোটা উচ্চারণ একটা গলা চাপ দিয়ে একটা নরম এইভাবে করে একবার পড়েন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার এই আউযু বিল্লাহ বিষয়ে আর আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা নাই আপনি হ্যাঁ সব বিষয় বুঝতে পারছেন তো ঠিক এই যে আউযু বিল্লাহ যেভাবে আমরা বুঝছি যে কয়টা টান আছে কয়টা মোটা উচ্চারণ আছে কোরআন শরীফের একটা আয়াত আমরা পড়বো ওই আয়াতটা এইভাবে নিয়ম অনুপাতে প্রত্যেকটা বুঝে পড়বো তাহলে দেখবেন যে সহিশুদ্ধ হয়ে যাবে ঠিক আছে আর হুজুর লাগবে না আমি চাই যে আপনারা সবাই ইনশাল্লাহ নিজেরা বুঝে বুঝে সহিশুদ্ধ বা কোরআন শরীফ পড়েন আর আমাদের মিশন এবং ভিশন এটাই যে প্রত্যেকটা মানুষ সারা পৃথিবীর সকল মুসলমান যেন সহিশুদ্ধভাবে বুঝে বুঝে নিজেরা কোরআন শরীফ পড়তে পারে আসলে কিন্তু দেখেন আপনার এখানে তিনটা কথা আপনাদের শীটের মধ্যে লেখা আছে কোরআন পড়ুন সওয়াব পাবেন যদি আমরা কোরআন তেলাওয়াত করি এই যে রোজার মাস এখন এই কোরআন মাজিদে যদি একটা হরফ পড়ে অন্য সময় হচ্ছে 10টা রেখে রোজার মাসে এটা আল্লাহ 7 গুণ বাড়ায় দেয় 70 লেখি আলিফ একটা পড়ছি 70 লেখি হয়ে গেছে এটা হচ্ছে সওয়াব ঠিক আছে কালকে আমাদের মাঠে কিন্তু সওয়াবটার মানে বাংলা দুনিয়াবি চিন্তা করলে এটা হচ্ছে মানে সওয়াবটা হচ্ছে টাকা ঠিক আছে আখেরাতে যার যত বেশি সওয়াব পাবে সওয়াব থাকবে সে বেহেশতের 8টা দরজা কিন্তু 8 ধরনের মনে রাখবেন সবচেয়ে উন্নত মানের বেহেশতের দরজা যেটা সেটার নাম কি কে জানে জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ধরেন হোয়াইট হাউস পৃথিবীর ধরেন হোয়াইট হাউস ঠিক আছে তো যার সওয়াব বেশি থাকবে সে এরকম পর্যায়ক্রমে বিভিন্ন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আচ্ছা এবার আসেন তাহলে বলছি যে কোরআন যদি পড়েন আপনি সওয়াব পাবেন যদি কোরআন বুঝেন তাহলে স্বস্তি পাবেন ঠিক আছে যেমন একটু আগে দিয়ে আপনাদেরকে একটা কথা বুঝেছি হুন্না লিবাসুল্লাহ হুন্না এই বিষয়টা আমরা অনেকেই জানি না যে স্বামী স্ত্রী উভয়ের আল্লাহ পোশাকের সাথে কেন তুলনা দিছে সেটা হচ্ছে দেখেন এই পোশাকে আমি আজকে আসার সময় আমি চিন্তা করছি পাঞ্জাবিটা গতকালকে পড়ছিলাম আজকেও পড়ছি না জানি এটা ময়লা নাকি কালো নাকি কি কত রকমের চিন্তা এই সবাই এরকম করে না অফিসে আসার আগে দিয়া পোশাক কোনটা ময়লা এটা কি আসলে ইস্তারি করা লাগবে কত ধরনের যত্ন এরপরেও রাস্তা দিয়ে যে কোনো সময় ফাঁকিয়ে যদি মনে করেন যে ধরেন কিছু একটা ছেড়ে দিল সাথে সাথে এরকম করি না টিস্যু খুঁজি কত কিছু করি কি যত্ন ঠিক মানে স্বামী স্ত্রী উভয়কে এভাবে যত্ন করতে হয় আর এই জিনিসটা আমরা কোরআন পড়া জানি না কোরআন বুঝে না এই জন্য জানিও না যার কারণ যে যার মতো করে যাচ্ছে দেখতে কিছু জানি না কি করবো যেমনি ব্যবহার করে এই ব্যবহার করতে করতে একটা সময় দেখা যাচ্ছে সংসারে অনেক অশান্তি বহু সংসার নষ্ট হয়ে যায় শুধু কোরআনের এই ছোট্ট একটা কথা না জানার কারণে
এজন্য বলতেছি যে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। এরপরে হচ্ছে যে যদি আপনি কোরআন অনুযায়ী জীবন করেন তাহলে ইনশাআল্লাহ মুক্তি পেয়ে যাবেন। ঠিক আছে, এই তিনটা বিষয় সমন্বয় করতে পারলে ইনশাআল্লাহ আমরা মুক্তি পাবো। ঠিক আছে, আজকে আমাদের পড়াই পর্যন্ত।